বঙ্গনারীর সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। विशिष्ट सदस्यांनी शिवाजी शुभ उद्বোधन করছে শান্তিরতলা রানীতলা বাঙালি শিবপুর ঠাকুর। দাদা সামনে থেকে ছেড়ে দিন। তো বহু মানুষকে আমরা হারিয়েছি সমাজে। আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নেতা অভিনেতা, সমাজকর্মী, ডাক্তার, মন্ত্রী, এমএলএ, এমপি, পুলিশ কর্মী, পরিবহন কর্মী, যারা আমাদের জন্য কাজ করেন, অসুস্থ হয়েছেন, অনেকে মারাও গেছেন। সেই জন্য সতর্কতা দরকার আছে। মা কালীর কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি। তিনি জগৎজননী, অসীম শক্তির ধারক বাহক। তিনি আমাদের এই সংকট থেকে বার করতে পারবেন, যেহেতু এই সংকটের সমাধানের জন্য আমাদের কাছে কোনো রাস্তা নেই। মায়ের শক্তিতে, মায়ের আরাধনায় আমরা এই মহাসংকট থেকে পার হই, মহামারী থেকে বেরিয়ে আসি, সেই মায়ের কাছে প্রার্থনা। আর এইভাবে এরপরে জগদ্ধাত্রী পুজো করে এবারে পুজোর যে সিজন শেষ হবে। কিন্তু যতক্ষণ না এই মহামারীর ওষুধ আসছে ততক্ষণ কিন্তু কোনো রকম অসাবধান হওয়ার সুযোগ নেই।
লোকাল ট্রেন চালু হয়ে গেছে, আপনারা দেখেছেন কি প্রচণ্ড ভিড় হচ্ছে, কিন্তু 7-8 মাস ধরে মানুষ আয় উপায় না করে, উপার্জন না করে বাড়িতে বসে আছে। জীবনও চালাতে হবে, কিন্তু তার মধ্যে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। সমস্ত কিছু ভেবে আমাদের কাজ করতে হবে। দুর্গাপূজায় যে আনন্দ আমরা করতে পারিনি, তার খানিকটা কালী পুজো দিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা হবে। সবাই পুজো দেখুন, আনন্দে অংশগ্রহণ করুন, কিন্তু খেয়াল রাখতে হবে আমরা এখনো সেই মহামারীর মধ্যে আছি, সাবধানতার মধ্যে আছি। আজকে বহু মানুষ একত্রিত হয়েছেন মনের ইচ্ছাকে পূরণ করার জন্য। আমিও সবাইকে আহ্বান করব, শ্যামা পূজার দ্বারা, আমাদের ভক্তি শ্রদ্ধার দ্বারা এই পুজোকে সফল করে তুলব। ভিড় আড়ম্বরকে আমরা অ্যাভয়েড করব, যাতে অন্য কেউ অসুস্থ না হন। আমি নিজে অসুস্থ হয়েছিলাম, আমি জানি, আমি হয়তো আমার বিশেষ কষ্ট হয়নি, কিন্তু সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ওখানে একা থাকাটা খুব কষ্টকর। যারা আপনার চিকিৎসা করতে আসছে তারা কি আপনি বুঝতে পারবেন না, গোটা শরীর ঢাকা আছে, মনে হচ্ছে অন্য গ্রহে চলে গেছে। প্রধানমন্ত্রীর আহ্বান অনুযায়ী দেশকে আত্মনির্ভর করব। এই ধরনের প্রাকৃতিক বিপদ আসতেই থাকে, যেটা আমাদের হাতে নেই। মহাযুদ্ধ হয়েছে, মহামারী হয়েছে, ভূমিকম্প হয়েছে, সুনামি হয়েছে, মড়ক হয়েছে, ঠিক সেরকমভাবে করোনা মহামারী এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে চলে যাবে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। তাই সবাইকে সাবধান থাকার জন্য নিবেদন করে, সবার সুস্বাস্থ্য সুরক্ষা কামনা করে, মায়ের আশীর্বাদ সবার উপরে ঝরে পড়ুক এই প্রার্থনা করে শেষ করছি। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। এবার তো করোনা আবহে অন্যরকম পুজো, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের ভিড় অতটা হবে না, আতশবাজি সম্পূর্ণ বন্ধ, আলোর পুজোর কথা বলা হচ্ছে, কি বার্তা দেবেন বঙ্গবাসীকে? যেভাবে আমরা আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা করেছি, ইচ্ছার বিরুদ্ধে আমরা চুপ করে থেকেছি, বাড়িতে থেকেছি। নতুন জামাকাপড় অনেকে কেনেননি, যারা কিনেছেন তারা পরেননি। এবছরে সমস্ত কিছু এরকমই চুপচাপ চলছে, যেন দুর্গাপূজার মতো কালী পুজোকেও আমরা ভক্তির সঙ্গে শান্তভাবে উদযাপন করব। হ্যাঁ, আশেপাশে পুজো মন্দির দর্শন করতে যাবেন সবাই ঠিকই, কিন্তু ভিড়ভাড় এড়িয়ে করোনা মহামারীকে মাথায় রেখে পুজো হোক, পুরো বিধিবিধান অনুযায়ী ভক্তির সঙ্গেই হোক, কিন্তু আড়ম্বর ভিড়কে অ্যাভয়েড করতে হবে। কালকে রানীগঞ্জ এলাকায় গুলি চলেছে, 2 গ্রুপের মধ্যে মানুষ মারা গেছে। এই যে টিএমসির মুসল পর্ব শুরু হয়েছে, তাতে আরও অনেক কিছু ঘটনা ঘটবে আমরা দেখছি। আমরা আমাদের সংগঠন করা, আমাদের আন্দোলন, আমাদের কর্মীদের নিয়ে বাংলায় পরিবর্তনের চেষ্টা করছি। যারা একদিন করেছেন তাদের কেল্লা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তারা নিজের লোকেদের সামলাতে পারছেন না, বাড়ির মধ্যে ঝগড়া হচ্ছে, সেটা ওনাদের ব্যাপার। আমরা ওই নিয়ে খুব একটা চিন্তিত নই। বেচারাম মান্না তার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি চিঠি দিয়েছেন। অনেক বিধায়করাই ধীরে ধীরে ইচ্ছা প্রকাশ করছেন, কেউ বলছেন আমি আর দাঁড়াবো না, রাজনীতি করবো না, পার্টির থেকে ইস্তফা দিচ্ছেন, এই সবে শুরু হচ্ছে। আমি আগেই বলেছিলাম টিএমসি পার্টিটা এমন আবর্জনায় ভরে গেছে, এখন কোনো ভদ্রলোক সেখানে থাকতে পারবে না। যারা রাজনীতি করতে চান, পশ্চিমবঙ্গ সত্যি পরিবর্তন করতে চান, তাকে আমরা আগেই আহ্বান করেছি, আসুন বাংলা সত্যি পরিবর্তন করি। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। শিশির অধিকারীর সঙ্গে দীর্ঘক্ষণ দেখা করে কথা বলে চলে গেছেন। এই রাজনৈতিক এটাকে কিভাবে দেখছেন? দেখুন, এই ব্যাপারে বিজেপি বা আমরা কোনোভাবে যুক্ত নই। ওনাদের পার্টির মধ্যে মুসল পর্ব শুরু হয়েছে, ভাঙাগড়া চলছে, পরস্পরের মানভঞ্জন চলছে, এটা ওদের সমস্যা। এই সর্বোচ্চ স্তরে এই ধরনের পরিস্থিতি, স্থায়ীভাবে তাদের পার্টির লোকেরা হতাশ, বাংলার মানুষ হতাশ। যে পার্টি ক্ষমতায় আছে সে পার্টিটাই আজকে ভেঙে যাচ্ছে। তো শুভেন্দুবাবু একজন বড় নেতা, মন্ত্রী, তিনি কী করবেন সেটা ওনাদের ব্যাপার। হ্যাঁ, সবাই বলছেন নাকি বিজেপিতে আসছেন, আমাদের জানা নেই কী হচ্ছে। এখন পিকে এখন ড্যামেজ কন্ট্রোলার হয়েছেন, পার্টির যে আড়াআড়ি ভাগ হয়ে যাচ্ছে তার জন্য তাকে কাজে লাগানো হচ্ছে। পার্টির নেতাদের উপরে কার কর্মীদের বিশ্বাস নেই। তিনি শুধু নিজের পার্টি নয়, অন্য পার্টির নেতা কর্মী এমএলএদের পর্যন্ত গিয়ে উপঢৌকন দিয়ে লোভ দেখিয়ে টিএমসিতে আনার চেষ্টা করছেন। যেখানে মানুষ টিএমসি ছেড়ে চলে যাচ্ছে, সেখানে টিএমসিতে কোনো সুস্থ মানুষ আসবে না। শুভেন্দু অধিকারী যেভাবে শুভেন্দু অধিকারী ভারত মাতা জিন্দাবাদ বলছেন, শুভেন্দু অধিকারী তৃণমূলের সমস্ত রকম কর্মসূচি থেকে গান কি খুব স্বাভাবিক নয়, বা বিজেপিতে আসছেন এটা যে অমূলক, এটা আপনারা ধারণা করতে পারেন, কিন্তু আমাদের সঙ্গে কোনো কথাবার্তা
বা এই ধরনের মেসেজ আসেনি, সেই জন্য আমরা এই নিয়ে চিন্তা করছি না। অনেক মানুষ আসছেন, আসবেন, কেউ এলে আমরা নেবো। আমরা আমাদের পার্টির যে উদ্দেশ্য আছে, কার্যপদ্ধতি আছে, যে আদর্শ আছে, তাই নিয়ে বাংলার পরিবর্তনের চেষ্টা করছি, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। কেউ যদি এই লড়াইতে সামিল হতে চান, সবাইকে আমরা ওয়েলকাম করব। সেই জন্য আমরা কারো মুখ চেয়ে বসে নেই। আমাদের কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন, লড়াই করছেন, কেস কাটছেন, মার খাচ্ছেন। কালকে দেখেছেন আপনারা আমাদের কীভাবে অ্যাটাক করা হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, এবং প্রাণও দিচ্ছেন। প্রায় 120 জন কর্মী গত কয়েক বছরে বলিদান দিয়েছেন। এর মূল্য সমাজ বুঝেছে, তাই লোকে আমাদের 18টা সিট দিয়েছেন, আর আগামী বিধানসভায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন, সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করি। রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙ্গুরে, তিনি মানে সিঙ্গুরে বসে তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন, দলত্যাগ করবার ইঙ্গিত দিচ্ছেন। একাধিক তৃণমূলের নেতা, এই যে তৃণমূলের মধ্যে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মীরা গুলিবিদ্ধ হয়েছেন। আপনিও জানেন গতকাল দুর্গাপুরের এরকম একটা ঘটনা হয়েছে অন্ডালে। তো সেটা তার সঙ্গে কোল মাফিয়ার যোগাযোগ আছে বলে আপনারা বলছেন, কিন্তু তৃণমূলের অভ্যন্তরে টিএমসির মধ্যে গন্ডগোল কবে ছিল না? ওটা কোনো পার্টি নয়, এটা প্রপার্টি, তাই নিয়ে ভাগাভাগি টানাটানি হবেই। আমি আগেই বলেছিলাম যে টিএমসির যা অবস্থা আছে, সেখানে কোনো ভদ্রলোক থাকতে পারে না। প্রমাণ হচ্ছে ভদ্রলোকের আসতে চাইছেন, ছাড়তে চাইছেন। আমাদের কাছে যতক্ষণ না কেউ আসছে, আমরা তো এই নিয়ে কিছু বলতে পারি না, করতে পারি না। আর সেই জন্য যে পরিবেশ, যে সমাধানের রাস্তা বার করেছে টিএমসি, নিজেদের মধ্যে গণ্ডগোল গুলিগোলা দিয়ে সমাধান করা হচ্ছে। বিরোধীরা লড়াই করছে পরিবর্তন, তাদেরকে মারার চেষ্টা করছে, টাঙিয়ে দেওয়া হচ্ছে। এর থেকে সমাজের মধ্যে একটা ভয়ের পরিবেশ আর সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, এটা নিয়ে আমরা চিন্তিত। এটা বন্ধ হোক। এই যে সরকারের যে নখ দাঁত আস্তে আস্তে বেরিয়ে আসছে, এই সরকার থাকলে এখানে নিরপেক্ষ ভোট হতে পারবে না, এটা আমরা বলেছি। সেই জন্য নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট হোক, যাতে লোকে মতামত। 356 চাইছেন? আমরা এখনও চাইনি, অনেক মানুষ চাইতে আরম্ভ করেছে, অন্য পার্টিও চাইছেন, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। দিলীপদা, আপনার আমি একটা জিনিস আমার পার্টির নেতা বলুন, প্রধানমন্ত্রী মানে বললেন যে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে হুঁশিয়ারি দিচ্ছি না, কিন্তু যা পরিস্থিতি হচ্ছে সেটা কিন্তু মানে খুবই তার সেই বলার পরে প্রধানমন্ত্রীর এই মন্তব্যে 24 ঘন্টা কাটলো না, আপনার উপরে হামলা হলো। প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটাকে সত্যি প্রমাণিত করেছেন এখানকার সরকার নেতারা। তো সেই জন্য আমার স্বাভাবিকভাবে আমার উপরে আক্রমণ হয়েছে। এর আগেও অনেকবার হয়েছে, আপনারাও জানেন, সঙ্গে ছিলেন, জীবনহানির মতো পরিস্থিতি হয়েছে। কিন্তু আমি কাজ করেছি, কারণ আমার কর্মীরা মাটিতে দাঁড়িয়ে লড়াই করেছেন, তাদের সঙ্গে থাকার জন্য আমি যাই। সবাই আমরা আক্রান্ত হই, গেস্ট খাই। তো আমার সর্বভারতীয় সভাপতি মাননীয় নাড্ডাজি, সংগঠন মন্ত্রী সন্তোষজি, আমাদের এখানে অবজারভার মাননীয় কৈলাসজি, শিপিকাজি, সবাই ফোন করে আমার কুশল খবর নিয়েছেন, কামনা করেছেন। আমি বলেছি চিন্তার কোনো কারণ নেই, অনেক আক্রমণ হয়েছে, আমরা যখন ঠিকঠাক আছি আর ঠিকঠাক কাজ হবে, পরিবর্তন হবে। ওটা উত্তরবঙ্গ জুড়ে বিজেপি জয় জয়কার, ওটা উত্তরবঙ্গ জুড়ে বিজেপি জয় জয়কার, সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী আপনারাই বলেন। সেক্ষেত্রে জয়গাঁর মতো জায়গায়, আলিপুরদুয়ারে, যেখানে আপনাদের বিধায়ক রয়েছে, যেখানে সাংসদ রয়েছে, সেখানে আপনার উপরে হামলা, এটার কি প্রমাণ করে? কারা করছে এই? এটা করে পাহাড়ের রাজনীতির কিছু ইকুয়েশন পরিবর্তন হয়েছে। যারা পাহাড়ে উৎপাত করতো আর যারা তাদেরকে দেশদ্রোহী বলতো, বিষ্ণুতাবাদী বলতো, খুনি বলতো, এই দুজনে হাত মিলিয়েছে, নিচের খুনি আর পাহাড়ের খুনি। তো তার পরিণাম হচ্ছে আমাদেরকে কিছুটা কষ্ট করতে হবে, কিন্তু সর্বোপরি সাধারণ মানুষ হচ্ছেন শেষ মতামত দেবেন। পাহাড়, দুয়ার, উত্তরবঙ্গ বারবার বিজেপির সঙ্গে আজ প্রমাণ করেছে, আগামী দিনেও তাই হবে। এই উৎপাত পাহাড় থেকে নামিয়ে ডুয়ার্সে আনা হচ্ছে হিংসা, এটা সাধারণ মানুষ পছন্দ করছে। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্ড সন, since 1849. Phone number 9875304822.